নমস্কার, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড এগুলো নিয়ে পড়াশোনা করব। তো ভিডিওটা একটু বড় হবে, আশা করি চেষ্টা করব যেটা একটু ছোট করার, তো আশা করি সহজ হবে। তো প্রথমে আসে সুপ্রারেনাল গ্ল্যান্ড। তো সুপ্রারেনাল গ্ল্যান্ডটা কি? আমরা যদি ফিগারের দিকে তাকাই, এটা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটা হচ্ছে একটু দেখতে ইউলিশ টাইপ হবে। এটা হচ্ছে লেফট সুপ্রারেনাল। আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ডটা হচ্ছে কি টু পেয়ার আছে, ওয়ান পেয়ার্স ইম্পর্টেন্ট পেয়ার অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমাদের বডিতে কিডনির উপরে এক জোড়া সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে। এটা হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তারপরে আসে এটা পার্টস কি কি আছে। প্রত্যেকটা ইচ অফ গ্ল্যান্ড হ্যাজ টু পার্টস। এটা হচ্ছে থিক আউটার কর্টেক্স অ্যান্ড সেন্ট্রাল মেডুলা। এখন এটা কই থেকে ডেভেলপ করে? থিক আউটার কর্টেক্স ডেভেলপ ফ্রম মেসোডার্ম অ্যান্ড সেন্ট্রাল মেডুলা হুইচ ইজ ডেভেলপ ফ্রম নিউরাল ক্রেস্ট। এখানে আবার নিউরাল ক্রেস্টটা ডেভেলপ করতেছে ইক্টোডার্ম থেকে। হ্যাঁ, এখানে কনফিউশন তৈরি হতে পারে মনে রাখার ক্ষেত্রে। এখানে কর্টেক্সটা অলওয়েজ মেসোডার্ম থেকে ডেভেলপ করবে, আর যে মেডুলা সেটা অল টাইম ইক্টোডার্ম থেকে ডেভেলপ করবে। এখন এটা ফাংশন কী কী আছে? ফাংশন অনেকগুলো আছে, তো এর মধ্যে 3-4টা মনে রাখলেই হবে। কন্ট্রোলিং ইলেকট্রোলাইট অ্যান্ড ওয়াটার ব্যালেন্স, কন্ট্রোলিং ইনফ্ল্যামেটরি সিক্রেশন, কন্ট্রোলিং ব্লাড সুগার কনসেন্ট্রেশন। হ্যাঁ, তো এগুলোই মনে রাখলেই হবে। তারপর হচ্ছে আসে এটার রাইট গ্ল্যান্ড যেটা আছে, রাইট গ্ল্যান্ড লেফট গ্ল্যান্ড, এটার সাইজ কী, মানে এটা কোন শেপের। তো আমাদের রাইট গ্ল্যান্ড যেটা, আমরা যদি তাকাই, এটা হচ্ছে আমাদের রাইট গ্ল্যান্ড। হ্যাঁ, তো এটা দেখতে কেমন দেখা যাচ্ছে? এটা দেখতে আরেকটা বিষয় কি, মানে অ্যানাটমি মুখস্থ করার বিষয় না, এটা হচ্ছে আমাদেরকে এরকমভাবে আয়ত্ত করতে হবে যেন আমরা পিকচার দেখে দেখে বলতে পারি। হ্যাঁ, তো এখানে কি দেখা যাচ্ছে? এটা তো রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, তো এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইন শেপ। আমি দেখে বলতে পারতেছি এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইন শেপ বা টপ ব্যাটের মতো দেখতে। আর লেফট যেটা, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতি। হ্যাঁ, কুক বেড শেপ। এটা লেন্থ ব্রেথ এগুলো দরকার লাগে না, তাও জেনে রাখো যে লেন্থ হচ্ছে 50 মিলিমিটার, ব্রেথ হচ্ছে 30 মিলিমিটার। হ্যাঁ, অ্যান্ড অ্যাট বার্থ দ্য গ্ল্যান্ড ইজ অ্যাবাউট 1/3 অফ দ্য কিডনি। এটা জন্মের সময় কিডনিটা যতটুকু সাইজ থাকে তার 1/3 হচ্ছে আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ড। বাট অ্যাডাল্ট, মানে আমাদের যারা অ্যাডাল্ট আছে তাদের হচ্ছে 1/3 অফ দ্য সাইজ অফ দ্য কিডনি। হ্যাঁ, তারপরে আসে এক্সটার্নাল ফিচারে। তো আমাদের রাইট যে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা এক্সটার্নাল ফিচার কী কী আছে? এটা হচ্ছে বেস, অ্যাপেক্স, টু সারফেস অ্যান্ড বর্ডার। তো এটা বেস হচ্ছে, দিস ইজ বেস, ব্রড বেস, দিস ইজ অ্যাপেক্স। অ্যাপেক্স মানে হচ্ছে কি, মানে একটু কোণাকৃতির আপার পার্ট, মানে কোণাকৃতির ট্রায়াঙ্গুলার পার্ট। তো এটা হচ্ছে বেস, অ্যাপেক্স অ্যান্ড টু সারফেস। টু সারফেস কি? অ্যান্টেরিয়র সারফেস, এটা অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্ড পেছনের দিকে আমরা যখন দেখতে পারবো, এটা তো 3D না, তো পেছনের দিকে হচ্ছে এটা পোস্টেরিয়র সারফেস। অ্যান্ড মিডিয়াল বর্ডার, this is medial border and lateral border. And on the other hand, this is left suprarenal gland. It has two end kiki, narrow upper end and rounded lower end. This is narrow upper end and rounded lower end. আমরা যখন এটা ফিগার আমরা যখন দেখতে পারবো ভিসেরা, তখন আমরা আরো ক্লিয়ার হবে বিষয়টা। And two border কি medial border and lateral border. And two surface, this is anterior surface and পেছনের দিকে হচ্ছে posterior surface। এই তো এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে এটার রিজনটা কোন লোকেশনটা কোন জায়গায় আছে। তো লোকেশন হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন অফ দ্য অ্যাবডোমেন অ্যান্ড anterior superior আপার পার্ট অফ দ্য কিডনি। দিস ইজ দ্য এপিগ্যাস্ট্রিক রিজন। আমরা যখন আমরা যখন ভাগ করে পড়ি, তখন এটা হচ্ছে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারবো যে এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন আর anterior superior টু দ্য আপার পার্ট অফ দ্য কিডনি। তো এটাতে হচ্ছে বেশি পড়া নাই এখান থেকে। তারপরে আসে যে মাইক্রোস্কোপিক ফিচার। মাইক্রোস্কোপিক ফিচার কী কী আছে এটাতে? এটা তো কর্টেক্স আর মেডুলা আছে। হ্যাঁ, তো কর্টেক্সটার মধ্যে আবার 3টা লেয়ার আছে। কর্টেক্সটা 3টা লেয়ারে গঠিত। কী কী? জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলাটা
অ্যান্ড জোনা রেটিকুলারিস। তো এখান থেকে কিছু হরমোন সিক্রেশন হয়, তো ওই হরমোন সিক্রেশন সব আমাকে পড়তে হবে। তো এই যে জোনা গ্লোমেরুলোসা, এটা থেকে হচ্ছে মিনারেলোকর্টিকয়েড সিক্রেট হয়, যেটা অ্যালডোস্টেরন হরমোন সিক্রেশন নিয়ন্ত্রণ করে। এটা ফাংশন কি? এটা ফাংশন হচ্ছে এই যে অ্যালডোস্টেরনটা, এটা ফাংশন কি? পটাশিয়াম এক্সক্রিশন, সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্ব, এই দুইটা ফাংশন। অ্যান্ড দেন আসে জোনা ফেসিকুলাটা, এটা কি সিক্রেট করে? এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড সিক্রেট করে, গ্লুকোকর্টিকয়েড। তো এটা ফাংশন, গ্লুকোকর্টিকয়েড আবার কি স্টিমুলেট করতেছে? কর্টিসল হরমোন সিক্রেট করতেছে, যেটা ফাংশন কি? এটা হচ্ছে একটা নর্মালি কি, এটা হচ্ছে স্ট্রেস হরমোন, এক প্রকার স্ট্রেস হরমোন, যেটার ফাংশন হচ্ছে ইনক্রিজ ব্লাড সুগার। এটা আবার একটা স্ট্রেস হরমোন এবং এর ফাংশন হচ্ছে এটা ব্লাড সুগারকে ইনক্রিজ করবে। অ্যাট লাস্ট জোনা রেটিকুলারিস, তো এটার কাজ, এটা হচ্ছে গোনাডোকর্টিকয়েড হরমোন সিক্রেট করতেছে, যেমন আমাদের ফিমেল হরমোন, ফিমেলের ক্ষেত্রে ফিমেল হরমোন, মেলের ক্ষেত্রে মেল হরমোন সিক্রেট করতেছে। এখন কর্টেক্স গেল, এখন মেরুলাতে আসো। এখন মেরুলা কি? মেরুলা হচ্ছে মানে এটা কিভাবে কনসিস্ট হইতেছে? এটা হচ্ছে ক্লাম্পস অফ ক্রোমাফিন সেল, যেটা সিক্রেট করতেছে কি? ক্যাটেকুলামাইন। এবং হরমোন দুটো কি কি আছে? এপিনেফ্রিন অ্যান্ড নর এপিনেফ্রিন। এই তো। তারপর আসে এটা আর্টারি সাপ্লাই। তো আর্টারি সাপ্লাইটা যদি আমরা দেখি, ফিগার দেখালে ভালো হয়, আমরা ফিগার দেখলে এটা ভালোভাবে বলতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ড, হ্যাঁ। তো এটা আর্টারি সাপ্লাই, তিনটা আর্টারি সাপ্লাই, একটা হচ্ছে সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি, মিডল সুপ্রারেনাল আর্টারি অ্যান্ড ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি। আমরা যদি অ্যাবডোমিনাল এয়ারটার যে ব্রাঞ্চ, আমরা যদি এগুলো জানি, তো আমরা দেখতে পারবো, আরও ক্লিয়ার হবে। এটা যে এটা মাঝখানে এটা গেছে অ্যাবডোমিনাল এয়ারটা, এটাতে একটা ব্রাঞ্চ হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, হ্যাঁ। তো সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি যে আমাদের, এটা হচ্ছে গ্ল্যান্ডটা। তো এখানে একটা সাপ্লাই গেছে, এখানে একটা সাপ্লাই গেছে, এখানে একটা সাপ্লাই গেছে। এটা হচ্ছে সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি, এটা হচ্ছে মিডল সুপ্রারেনাল আর্টারি, এটা হচ্ছে ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি। তো এই যে সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারিটা, এটা ব্রাঞ্চ অফ, এই যে আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, হ্যাঁ। এখান থেকে একটা সাবসিডিয়ারি ব্রাঞ্চ এখানে সাপ্লাই দিছে। তো এটা কার থেকে আসছে? এটা আসছে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি থেকে। তো আমরা বলতে পারি সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি সাপ্লাইড বাই ইটস এ ব্রাঞ্চ অফ ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, অ্যান্ড এটা হচ্ছে মিডল সুপ্রারেনাল আর্টারি, ইটস এ ব্রাঞ্চ অফ, এখান থেকে সরাসরি দেখো, এটা এখান থেকে সরাসরি এখানে এসে প্রবেশ করছে, হ্যাঁ। তো এটা কোথেকে আসছে? এটা হচ্ছে অ্যাবডোমিনাল এয়ারটা থেকে। তো আমরা বলতে পারি মিডল সুপ্রারেনাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল এয়ারটা, অ্যান্ড অ্যাট লাস্ট এটা হচ্ছে ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি। তো এখান থেকে যে এই যে এটা হচ্ছে অ্যাবডোমিনাল এয়ারটা, এখান থেকে সরাসরি এটা কিডনিতে হাইলামের মধ্য দিয়ে প্রবেশ করছে, এটা আমরা রেনাল আর্টারি বলি। তো এই রেনাল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আবার আমাদের এই যে গ্ল্যান্ডটা আছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখানে প্রবেশ করছে, হ্যাঁ। তো আমরা বলতে পারি যে ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ রেনাল আর্টারি। তো আর্টারি সাপ্লাই কি কি আছে? সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, অ্যান্ড মিডল সুপ্রারেনাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল এয়ারটা, অ্যান্ড ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ রেনাল আর্টারি, অ্যান্ড অ্যাট লাস্ট ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজটা ইজি, দুইটা আছে, হ্যাঁ। রাইট সুপ্রারেনাল ভেইন which drains into inferior vena cava and left suprarenal vein which drains into left renal vein, and at last আসে হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ। তো লিম্ফেটিক ড্রেনেজে কি কি আছে? একটাই আছে, এটা হচ্ছে ল্যাটারাল অ্যাওরটিক লিম্ফ নোড। এখন হচ্ছে নার্ভ সাপ্লাই। তো নার্ভ সাপ্লাই কি কি আছে? নার্ভ সাপ্লাই আছে সিম্প্যাথেটিক ফাইবার derived from splanchnic nerve and the cortex largely controlled by adrenocorticotropic hormone which is the secret from the anterior lobe of the pituitary gland. তো পিটুইটারি গ্ল্যান্ডকে আমাদের মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা প্রভু গ্রন্থি বলা হয়, বুঝছো? তো এখান থেকে মোটামুটি সব পড়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে ক্লিনিক্যাল কিছু কোরিলেশন আছে, এগুলো একটু পড়া লাগবে। তো প্রথমে আসে হচ্ছে এডিসন, এখানে কতগুলো সবগুলো পড়া লাগবে না। এখান থেকে এডিসন ডিজিজ, কুশিং সিনড্রোম, ফিউক্রোমোসাইটোকোমা, এগুলো আসে। তো প্রথমে আসে হচ্ছে এডিসন ডিজিজ, এখানে ডাবল ডি আছে, হ্যাঁ। তো ডাবল ডি মানে কি? কোনো কিছু ডেফিসিয়েন্সি হবে। তো ডেফিসিয়েন্সি কি? এটা মেনলি হয় ক্রনিক ইনসাফিসিয়েন্সি অফ কর্টিক্যাল সিক্রেশন। আমাদের যে কর্টিক্যাল যে হরমোনটা আছে, এটা হচ্ছে খুব ক্রনিক লেভেলে ইনসাফিসিয়েন্ট থাকে, এটা সিক্রেশন হয়ই না।
তো এই সমস্যাটা যাদের হয় তাদের লক্ষণ কী কী আছে? মাসেল উইকনেস অ্যান্ড ওয়েস্টিং, অ্যান্ড ইনক্রিজ পিগমেন্টেশন অফ স্কিন, স্কিনের মধ্যে যে পিগমেন্ট আছে বা কোলাজেন এগুলো খুব বাইরে যাবে, অ্যান্ড লো আমাদের বিপি বা ব্লাড প্রেশারটা কমে যাবে, অ্যান্ড খুব টায়ার্ড থাকবে। হ্যাঁ, আমরা ফেটিক অবস্থা যেটাকে বলি আমরা, খুব টায়ার্ডনেস বা রেস্টলেসনেস এগুলো থাকবে। তারপর আসে কুশিং সিনড্রোম। নর্মালি এটা কেন হয়? এটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেনাল কর্টেক্সটা আছে এটা হচ্ছে হাইপার যে সিক্রেশন, এটার কারণে হয়। তো এই হাইপার সিক্রেশনটা কেন হয়? নর্মালি আমাদের যে স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে এই প্রবলেমটা হইতে পারে। দেখা গেছে কি, মানে যাদের দীর্ঘদিন ধরে ঠান্ডা লেগে থাকে, যেমন অ্যালার্জির কারণে অ্যালার্জিক রাইনাইটিস আছে, হ্যাঁ, এরকম ঠান্ডা জাতীয় ওষুধ যাদের ঠান্ডা লেগে থাকে, তো তাদের ঠান্ডা জাতীয় ওষুধ দীর্ঘদিন ধরে খাবার ফলে নর্মালি তাদেরকে যে স্প্রেগুলো দেয় বা অনেক ওষুধগুলো যে দেয় এগুলো হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ থাকে। তো এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো খেলে আমরা ইনস্ট্যান্ট খুবই ভালো ফলাফল পাই। দেখা গেছে কি, অল্প কিছুদিন খাবার পরে আমরা সুস্থ হয়ে যেতেছি। তো যারা একটু মানে এটা সম্পর্কে আইডিয়া নেই, নর্মালি আমাদের যে পেশেন্ট আছে, তো তারা দেখা গেছে সুস্থ হওয়ার পর ইনস্ট্যান্ট এটাকে বন্ধ করে ফেলে। তো স্টেরয়েড জাতীয় ওষুধটা সুস্থ হওয়ার পরেও ইনস্ট্যান্ট বন্ধ করা যায় না, এটাকে ধাপে ধাপে ডোজটা কমাই দিয়ে তারপর বন্ধ করা লাগে। তো যারা হঠাৎ করে বন্ধ করে ফেলে, তো তাদের এই কুশিং সিনড্রোম ডিজিজটা দেখা দেয়, মানে হাইপার সিক্রেশন অফ অ্যাড্রেনাল কর্টেক্স হয়। তো এটার সিমটম কী কী আছে? ওবিসিটি ইনভলভিং দ্য ফেস, আমাদের ফেস নেক অ্যাবডোমেন, আমাদের ঘাড়ে হবে, আমাদের অ্যাবডোমেন এরিয়াতে হবে, তারপর হচ্ছে আমাদের মুখে হবে। আমাদের মুখটা কেমন হবে? মুন শেপ হয়ে যাবে। তারপর হচ্ছে হেয়ার টু স্টিজম, মানে কি আমাদের মানে বিভিন্ন জায়গায় লুম গজাবে। তারপর মাস্কুলানাইজেশন ইন ফিমেল অ্যান্ড ফেমিনাইজেশন ইন মেল, এটা তো বুঝতে পারতেছি আমরা। অ্যান্ড্রোজেনিটাল সিনড্রোম ইন চিলড্রেন, মানে কি এটা হচ্ছে বয়সের তুলনায় অনেক অল্প বয়সেই বাচ্চাদের তাদের যে বিভিন্ন অর্গানগুলো আছে, জেনিটাল অর্গানগুলো আছে বা আমাদের সবগুলো খুব দ্রুত ডেভেলপ করে ফেলবে। তো এটা হচ্ছে একটা অ্যাবনর্মালিটিস। এই তো তারপর আসে ফিওক্রোমোসাইটোকোমা। এটা কি? এটা হচ্ছে যে আমাদের যে অ্যাড্রেনাল যে মেডুলা আছে, এই অ্যাড্রেনাল মেডুলার এটা একটা টিউমার। এটা কেন হয়? যে আমাদের অ্যাড্রেনাল মেডুলাতে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন হরমোন সিক্রেশন ওইটা ব্রাস্ট হয়ে যায়, তো এই কারণে সমস্যাটা হয়। তো এটা সিমটম কী কী আছে? হাইপার টেনশন, হেডেক, পালপিটেশন, মানে হচ্ছে বুক ধরফর করবে, এক্সেসিভ সোয়েটিং, অতিরিক্ত ঘাম হবে। হ্যাঁ, তো এই লক্ষণগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সুপ্রানাল গ্ল্যান্ড রিলেটেড কোয়েশ্চেন। তো এখান থেকে আমরা যদি বলি এখান থেকে কী কী কোয়েশ্চেন করতে পারে, এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে পার্টস জিজ্ঞাসা করতে পারে, তারপর মেজারমেন্ট জিজ্ঞাসা করতে পারে, জন্মের সময় কীরকম বডি ওয়েট, মানে কিডনি কতটুকু সাইজ, অ্যাডাল্ট কতটুক, তারপর হচ্ছে ম্যাক্রো অ্যানাটমিক্যাল ফিচার যেগুলো আছে, কর্টেক্সে 3টা আর মেডুলার একটা আছে, এখানে কি সিক্রেট করতেছে, ক্যাটেকোলামিন, এখান থেকে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন সিক্রেট করতেছে, আর্টারিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ, নার্ভ সাপ্লাই, আর হচ্ছে এই কয়েকটা ক্লিনিক্যাল কোরিলেশন। তো এখন আমরা কিডনিতে আসি। তো প্রথম হচ্ছে কিডনি। তো কিডনির প্রথমে ফিচার কী কী আছে? প্রথমে অ্যানাটমিক্যাল পজিশন পড়তে হবে, বাট অ্যানাটমিক্যাল পজিশন পড়ার আগে আমাদের পার্টসগুলো দেখতে হবে। পার্টস কী কী আছে? এটা হচ্ছে 2 পোল, 2 সারফেস, 2 বর্ডার অ্যান্ড হাইলাম। 2 পোল কী কী আছে? এই যে একটা পোল, একটা পোল, এটা হচ্ছে সুপিরিয়র পোল, এটা হচ্ছে ইনফিরিয়র পোল। তারপর হচ্ছে 2 সারফেস, হচ্ছে এন্টেরিয়র সারফেস, দিস ইজ এন্টেরিয়র সারফেস, অ্যান্ড পেছন দিকে হচ্ছে পোস্টেরিয়র সারফেস। অ্যান্ড 2 বর্ডার, দিস ইজ মিডিয়াল বর্ডার, দিস ইজ ল্যাটারাল বর্ডার, অ্যান্ড দিস ইজ হাইলাম। তো এখন আমরা যদি দেখি অ্যানাটমিক্যাল পজিশন, তো অ্যানাটমিক্যাল পজিশনে কী কী আছে? দিস ইজ রাইট কিডনি, দিস ইজ লেফট কিডনি। তো রাইট কিডনি ইজ লোয়ার দেন দ্য লেফট কিডনি। আমাদের এই ডান দিকের যে কিডনিটা আছে ওইটা একটু নিচে থাকে বাম দিকের কিডনির তুলনায়। কারণ কি, এখানে হচ্ছে লিভারের রাইট যে লোবটা আছে এটা একটু থাকে, যার কারণে এটা একটু নিচে অবস্থান করে আমাদের রাইট কিডনিটা। তো এটা একটা পয়েন্ট যে রাইট কিডনি ইজ লোয়ার দেন দ্য লেফট কিডনি। অ্যান্টেরিয়র সারফেস, এই যে অ্যান্টেরিয়র সারফেসটা ইজ কনভেক্স অ্যান্ড পোস্টেরিয়র সারফেস ইজ ফ্ল্যাট। আমরা যখন ভিসারা হাতে নিব তখন আমরা দেখতে পারবো যে এই সারফেসটা হচ্ছে কনভেক্স আর পোস্টেরিয়র সারফেসটা ফ্ল্যাট থাকবে। অ্যান্ড আপার পোল, দিস ইজ আপার পোল। আপার পোল
আর তারা একটু বলে নিই, আমাদের যখন দুটা কিডনি থাকে না, তো দুটা কিডনিটা কিন্তু এইভাবে থাকে। হ্যাঁ, দিস ইজ ইনফেরিয়র ভেনা কাভা, দিস ইজ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো আমরা যখন ভিসারা দেখবো তখন আমরা কিন্তু কনফিউশনে পড়ে যাবো যে কোনটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা, কোনটা ইনফেরিয়র, কোনটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা, কোনটা ইনফেরিয়র ভেনা কাভা। তো দুটো একসাথে থাকে। হ্যাঁ, তো ভিসার মধ্যে আমরা দেখা চিহ্ন হবে হচ্ছে আমরা নর্মালি রাখবো, ট্রেতে দেওয়া থাকবে, আমরা রাখবো। রাখার পরে যেটা একটু মানে নরম থাকবে, একটু নরম, হ্যাঁ নরম, যেটা এটা হচ্ছে নরম আর একটু চ্যাপটা থাকবে, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। আর যেটা একটু শক্ত থাকবে এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। হ্যাঁ, আর অ্যাবডোমিনাল অ্যাওর্টা যেটা, এটা একটু দূরে থাকে, আর আমাদের রাইট সাইডে কিডনির সাথে লাগানো থাকে ইনফেরিয়র ভেনা কাভাটা। অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা লেফটে থাকে, আর যে ইনফেরিয়র ভেনা কাভাটা এটা হচ্ছে রাইট সাইডে থাকে। হ্যাঁ, এটা একটা গেল। তো এখন আমরা যে কি থার্ড যে অ্যানাটমিক্যাল পয়েন্ট কী কী আছে, আপার পোল। আপার পোল ইজ 2.5 সেন্টিমিটার ল্যাটারাল টু মিডিয়াল, ল্যাটারাল টু মিডিয়াল, মানে এই মিডিয়াল থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটারালে। হাইলাম, দিস ইজ হাইলাম, হাইলাম ইজ 5 সেন্টিমিটার ল্যাটারাল টু মিডিয়াল, অ্যান্ড লোয়ার পোল ইজ 7.5 সেন্টিমিটার ল্যাটারাল টু মিডিয়াল। সিকোয়েন্সটা কি, একটা হচ্ছে 2.5, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7.5, অ্যান্ড লং এক্সিস ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। এই হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। তো এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে ইনফেরিয়র ভেনা কাভা যেটা, এটা কোন জায়গা থেকে শুরু হয়, কোথায় শেষ হয়। তো ইনফেরিয়র ভেনা কাভাটা এটা হচ্ছে লাম্বার 5 ভার্টিব্রাতে শুরু হয় অ্যান্ড শেষ হয় রাইট এট্রিয়াম অফ দ্য হার্টে। আর যে অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা, এটা কিসের কন্টিনিউশন, এটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, যেটা এটা হচ্ছে একটা কন্টিনিউশন। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাটা তো আমরা জানি, এখান থেকে কন্টিনিউশনে আসছে। এই তো এখন আসা হচ্ছে কিডনির ফাংশন। ফাংশন কি আছে, it is the excretory organ and remove waste product and protein, waste product of protein metabolism and excess of water and salt, remove the excess of water and salt, একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে মেনটেন ইলেকট্রোলাইট ব্যালেন্স, অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে মেনটেন ওয়াটার ব্যালেন্স। এই তো। আর আরেকটা বিষয় কি, আমাদের যে লেফট কিডনিটা আছে, এটা হচ্ছে লেফট কিডনি, লেফট কিডনিটা রাইট কিডনি থেকে একটু স্লাইটলি বড় থাকবে। তো আমাদের এটা শেপ কেমন, শেপ অ্যান্ড মেজারমেন্ট কী কী আছে, এটা হচ্ছে ভিন শেপ। এটার লেন্থ হচ্ছে লেন্থ উইথ থিকনেস, লেন্থ হচ্ছে 11 সেন্টিমিটার, ওয়াইড হচ্ছে 6 সেন্টিমিটার, অ্যান্ড থিকনেস হচ্ছে 3 সেন্টিমিটার, অ্যান্ড এটার ওয়েট হচ্ছে 150 গ্রাম ইন মেল অ্যান্ড 135 গ্রাম ইন ফিমেল। এই তো। এখন আমরা রিলেশন পড়ব। তার আগে আমরা বলিনি, আমরা যে এই যে এটা হচ্ছে পোল, আমরা সুপিরিয়র পোলটা কীভাবে আইডেন্টিফাই করব। সুপিরিয়র পোলটা যেটা, এটা হচ্ছে থিক অ্যান্ড রাউন্ডেড থাকবে, অ্যান্ড যে ইনফিরিয়র যে পোলটা আছে এটা হচ্ছে পয়েন্টেড থাকবে এবং থিন থাকবে। এটা হচ্ছে থিক অ্যান্ড রাউন্ডেড, এটা হচ্ছে থিন অ্যান্ড পয়েন্টেড। অ্যান্ড সারফেস, এন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। এন্টেরিয়র সারফেসটা হচ্ছে কীভাবে চিনবো, এটা হচ্ছে কনভেক্স থাকবে, অ্যান্ড এন্টেরিয়র ল্যাটারালি ফেসেস থাকবে, অ্যান্ড পোস্টেরিয়র সারফেসটা ফ্ল্যাট, অ্যান্ড বর্ডার, মিডিয়াল বর্ডারটা হচ্ছে কনভেক্স, অ্যান্ড প্রেজেন্ট এ ভার্টিক্যাল ফিশার, ইট ইজ কল্ড হাইলাম। এটা হচ্ছে মিডিয়াল বর্ডার হচ্ছে এইভাবে থাকবে, তো এটা হচ্ছে কনভেক্স, অ্যান্ড প্রেজেন্ট এ ভার্টিক্যাল ফিশার কল্ড হাইলাম। ল্যাটারাল বর্ডার ইজ কনভেক্স। এখন হাইলামের মধ্যে কি কি স্ট্রাকচার পাসিং থ্রু হয়, এখানে একটা কোয়েশ্চেন। হাইলামের মধ্যে দিয়ে কি কি আছে, হাইলামের মধ্যে কি কি আছে এটাকে বলি, রেনাল ভেইন, রেনাল আর্টারি, রেনাল পেলভিস অ্যান্ড সাবসিডিয়ারি ব্রাঞ্চ অফ রেনাল আর্টারি। এখন এখান থেকে কি কি বের হবে, কি কি ভিতরে ঢুকবে। তো আমরা যদি দেখি, লালগুলো হচ্ছে এখানে আর্টারি, নীলগুলো হচ্ছে ভেইন। এখন হচ্ছে রেনাল ভেইন হচ্ছে বের হবে, এটা ড্রেন করবে কিসে, ইনফেরিয়র ভেনা কাভাতে। আর যে লালগুলো এগুলো হচ্ছে আর্টারি, কি কি আছে, রেনাল আর্টারি। তো প্রবেশ করবে হচ্ছে রেনাল আর্টারি অ্যান্ড সাবসিডিয়ারি ব্রাঞ্চ অফ রেনাল আর্টারি, রেনাল আর্টারি বললেই হয়। আর বের হবে কি, রেনাল ভেন অ্যান্ড রেনাল পেলভিস। তো রেনাল পেলভিসটা তো আমরা সবাই জানি, ভিতরে যখন আমরা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পড়বো তখন আরও ক্লিয়ার হবে। তো রেনাল পেলভিসটা, এটা কন্টিনিউশনটা কিন্তু আমরা ইউরেটার পাই, কত রূপ থেকে, রেনাল পেলভিসের 5 সেন্টিমিটার পর থেকে যে কন্টিনিউশনটা, ওইটাকে আমরা ইউরেটার বলতেছি। হ্যাঁ, এখন হচ্ছে যে রিলেশন, অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য রাইট কিডনি, অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য রাইট কিডনি, লেফট কিডনি, অ্যান্ড পোস্টেরিয়র রিলেশন অফ দ্য বোথ কিডনি। পোস্টেরিয়র দিক দিয়ে দুইটা কিডনি সেম রিলেশন, বাট অ্যান্টেরিয়র দিক দিয়ে রাইট লেফট তফাৎ আছে।
তো এন্টেরিয়র পার্টে হচ্ছে কি, আমরা একটু ফিগারটা চেঞ্জ করি। এখন রিলেশন অফ দ্য রাইট কিডনি, দিস ইজ রাইট কিডনি। রাইট কিডনি কি আছে, প্রথম হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, তারপর হচ্ছে রাইট লোব অফ দ্য লিভার। এখানে আমরা যখন লিভারটা থাকবে তখন দেখতে পারবো এখানে হচ্ছে লিভারের রাইট লোবটা থাকে, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, রাইট লোব অফ দ্য লিভার অ্যান্ড সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনাম। এই যে দিস ইজ ফার্স্ট পার্ট অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। এন্টেরিয়র সার্ফেস হচ্ছে সেকেন্ড পার্টটা থাকে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনাম। অ্যান্ড হচ্ছে রাইট কোলিক ফ্র্যাকচার। আমরা জানি যে কোলিক ফ্র্যাকচারটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইনের একটা হচ্ছে রাইট কোলিক ফ্র্যাকচার, একটা হচ্ছে লেফট কোলিক ফ্র্যাকচার। রাইট কোলিক ফ্র্যাকচারটা একটু নিচের দিকে থাকে, কার ডিফারেন্সে, লেফট কোলিক ফ্র্যাকচারের তুলনায়। আর হচ্ছে জেজুনাম থাকে। আর হচ্ছে লেফট কিডনি রিলেশন কি কি আছে এন্টেরিয়রলি, যেহেতু এখানে সুপ্রারেনাল গ্ল্যান্ড দুইটা আছে তো মাস্ট বি এটা আসবে, এটা রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, তো লেফট কিডনি যেহেতু লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তারপর হচ্ছে স্প্লিন, আমাদের স্প্লিনটা কি, মানে এখানে হচ্ছে প্যানক্রিয়াসটা থাকে, প্যানক্রিয়াস থেকে এভাবে প্যানক্রিয়াসের বডিটা, হেডটা থাকে এখানে, এটা হচ্ছে নেক, তারপর বডি, এখন টেলের এই যে মাঝখানে লাগানো থাকে, এটা এখানে হচ্ছে স্প্লিনটা লাগানো থাকে, তো এখানে স্প্লিন। তারপর হচ্ছে স্টমাকটা থেকে এইভাবে আসে, হ্যাঁ স্টমাকটা এইভাবে আসতেছে, তো স্টমাকটা লেগে আছে, প্যানক্রিয়াস স্প্লিনটা লেগে আছে। তারপর হচ্ছে প্যানক্রিয়াস, কারণ প্যানক্রিয়াসের টেলটা আসতেছে, এন্ড স্প্লেনিক ভেন। স্প্লেনিক ভেনটা কি, স্টমাকের টেলের দিকে পুরোপুরি সাপ্লাই দিবে স্প্লেনিক ভেনটা। আবার যে স্টমাকের যে টেলটা, এখানে আছে 99% সব আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থাকে, তো আমরা যখন এই প্যানক্রিয়াসটা পড়বো ডিটেলস তখন এখানে সব জানতে পারবো। তারপর হচ্ছে লেফট কোলিক ফ্র্যাকচার, এই পাশে ছিল রাইট কোলিক ফ্র্যাকচার, এই পাশে লেফট কোলিক ফ্র্যাকচার। তারপর হচ্ছে জেজুনাম। এই তো আমাদের রিলেশন চলে গেল। এখন হচ্ছে পোস্টেরিয়র রিলেশন। পোস্টেরিয়র রিলেশন কি থাকে, পেছনের দিকে মানে কি, ডায়াফ্রাম। তারপর হচ্ছে কোয়াড্রেটাস সোয়াস মেজর, হ্যাঁ সোয়াস মেজরটা কোন জায়গায়, একদম সাথে লাগানো থাকে, একদম সাথে সোয়াস মেজর। তারপর হচ্ছে এখানে একটু সরে গেলে হচ্ছে কোয়াড্রেটাস ল্যাম্বোরাম। তারপর একদম পেছন দিকে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এই সবগুলোই আসবে। তারপর হচ্ছে রিবো আসবে, রিবো হচ্ছে 12 প্লিজ আসবে। এই তো, বেশি কিছু নাই। এখন হচ্ছে ক্যাপসুল অফ দ্য কিডনি। ক্যাপসুল কি আছে, 4টা ক্যাপসুল আছে। এটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, পেরিনিয়াল ফ্যাট, রেনাল ফাসা এন্ড প্যারারেনাল ফ্যাট। এই যে ফাইব্রাস ক্যাপসুলটা, এটা হচ্ছে একটা ট্রু ক্যাপসুল। আর পেরিনিয়াল ফ্যাট এটা হচ্ছে সাপোর্ট দিবে। তারপর হচ্ছে রেনাল ফাসা, এটা হচ্ছে ফলস ক্যাপসুল। আর প্যারারেনাল ফ্যাট যেটা, এটা সাপোর্ট দিবে। এই হচ্ছে বিষয়টা। এখন এটা ছোটো ছোটো কিছু ডেসক্রিপশন দেওয়া লাগতে পারে, যেমন ফাইব্রাস ক্যাপসুল, এটা হচ্ছে থিন মেমব্রেন, ক্লোজলি ইনভেস্টেড টু দ্য কিডনি, অ্যান্ড ইফ দ্য কিডনি ইজ ইনফ্লামেটেড, মানে কিডনিটা যদি ইনফ্লামেটেড হয়ে যায় তখন ক্যাপসুল বিকামস ফার্মলি অ্যাডারেন্ট টু দ্য কিডনি, এবং এটা কিডনি থেকে সরানো যাবে না যদি ইনফ্লামেটেড হয়ে যায়, এই লেয়ারটা লেগে থাকবে। হচ্ছে পেরিনিয়াল ফ্যাট, এটা হচ্ছে থিন লেয়ার অফ এডিপোস টিস্যু। তো এই যে পেরিনিয়াল ফ্যাটটা, এটা হচ্ছে chronic debilitating disease, depletion of perinephric fat can cause downward displacement of the kidney, which may lead to kinking of the ureter. তো এখান থেকে একটা কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ কিঙ্কিং অফ দ্য ইউরেটার, তো এটা আনসার হচ্ছে এই জায়গাটা। এখন এর প্লাস হচ্ছে রেনাল ফাসা, তারা কি বলি প্যারারেনাল ফাসা, এটা হচ্ছে ফ্যাট লেইং আউটসাইড দ্য রেনাল ফাসা। এই তো, আর হচ্ছে রেনাল ফাসা, এটা ট্রেসিং দেখাতে পারে, বাউন্ডারিগুলো বলা লাগতে পারে। তো এটা হচ্ছে একটা ফাইব্রো এরিউলার শীথ, এটা 2টা লেয়ার আছে, একটা হচ্ছে ইল ডিফাইন্ড এন্টেরিয়র লেয়ার অথবা ফাসা অফ টোল্ড, অ্যান্ড ওয়েল ডিফাইন্ড পোস্টেরিয়র লেয়ার অথবা ফাসা অফ জুকার ক্যান্ডল। এটা এক্সটেনশন কি, সুপিরিয়রলি দ্য 2 লেয়ার ফার্স্ট অ্যান্ড ক্লোজেস্ট সুপ্রারেনাল গ্ল্যান্ড অ্যান্ড ফিউজ উইথ ইচ আদার অ্যান্ড কন্টিনিউস উইথ দ্য ডায়াফ্রাগমেটিক ফাসা। এই মাস্ট বি লাইনটা বলতে হবে, অথবা আর সুপ্রারেনাল গ্ল্যান্ডকে যে কভার করে এটা অবশ্যই বলতে হবে। Inferiorly, anterior layer is gradually lost, but posterior layer blend with the renal fascia iliaca. And laterally, the 2 layers যেটা আছে এটা unite firmly with the fascia transversalis. And হচ্ছে medially হচ্ছে anterior layer, এটা pass in front of the kidney. And posterior layer যেটা আছে, posterior layerটা হচ্ছে passes through the
কভারিং অফ দ্য কোয়াড্রেটাস ল্যাম্বোরাম অ্যান্ড সোয়াস মেজর। কোয়াড্রেটাস ল্যাম্বোরাম হচ্ছে, সোয়াস মেজর একদম সাথে লাগানো থাকবে, কোয়াড্রেটাস ল্যাম্বোরাম ঠিক এর পরে, এবং একদম শেষে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আর্টারি সাপ্লাই যাব। আর্টারি সাপ্লাই, মুড অফ আর্টারি সাপ্লাই দিয়ে বলতে হবে আমাদের। তো ফার্স্টে হচ্ছে আসে যে রেনাল ফাসা। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে একটু স্ট্রাকচারগুলো, অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলো দেখে নিই একটু। তো কিডনি মোটামুটিভাবে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেরুলা। হ্যাঁ, দিস ইজ কর্টেক্স, দিস ইজ মেরুলা। তো কর্টেক্সটা কি? এটা হচ্ছে রেনাল পিরামিড আর রেনাল কর্নের যে মাঝখানের জায়গাটা, এটা হচ্ছে কর্টেক্স। হ্যাঁ, দিস ইজ কর্টেক্স অ্যান্ড মেরুলা, দিস ইজ মেরুলা। মেরুলা ইজ কম্পোজড অফ রেনাল পিরামিড, কনিক্যাল মাস শেপ, 5 রেনাল পিরামিড, ইচ ইজ, এখানে কয়টা আছে রেনাল পিরামিড? 5 থেকে 11টা হচ্ছে রেনাল পিরামিড থাকে। তো রেনাল পিরামিড মাঝখানে, রেনাল পিরামিড থেকে যে স্টেটের মানে রেগুলো গেছে, এই রেগুলো হচ্ছে মাঝখানে যে এই জায়গাগুলো, এটা হচ্ছে রেনাল কর্টেক্স। আর এই যে মাঝখানে যে টান টান এগুলো গেছে, এটা হচ্ছে মেডুলারি রে। হ্যাঁ, আমরা যখন আরেকটা ফিগারে যাবো নেফ্রনের দিকে, আর যখন আমরা আরও ডিটেলসে দেখবো, তখন আমরা দেখতে পারবো যে মেডুলারি রেগুলো দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে কোর্টিক্যাল আর্চ। হ্যাঁ, এগুলো হচ্ছে কোর্টিক্যাল আর্চ, আর এগুলো হচ্ছে এখানে এইভাবে স্টেটের কিছু লাইন থাকে, এগুলো হচ্ছে মেডুলারি রে। তো এই যে এখান থেকে পরবর্তীতে এটা সামনে অগ্রসর, এটা হচ্ছে বেস, বেসটা হচ্ছে কর্টেক্সের দিকে থাকে, আর অ্যাপেক্সটা হচ্ছে রেনাল পেপিলার দিকে থাকে। তো রেনাল পেপিলা এখন কয়টা আছে? রেনাল পেপিলা হচ্ছে 1 থেকে 3টা আছে। রেনাল পেপিলা। তো রেনাল পেপিলা, এখানে রেনাল পেপিলাতে একটু সামনে ডাক্টো ভেলিনি থাকে এখানে। তো এই জায়গাটা হচ্ছে মাইনর কেলিক্স। তো মাইনর কেলিক্স কয়টা থাকে? 2 থেকে 3টা। এক্ষেত্রে আরেকটু সামনে গিয়ে হচ্ছে মেজর কেলিক্স। মেজর কেলিক্স হচ্ছে, মাইনর কেলিক্স হচ্ছে 5 থেকে 11টা থাকে। আর এই যে মেজর কেলিক্স হচ্ছে থাকে 2 থেকে 3টা। এই যে রেনাল পেলভিসটা হচ্ছে কন্টিনিউশন হচ্ছে ইউরেটার ফর্মেশন করে। তো এই হচ্ছে বিষয়টা। এখন আমরা আর্টারি সাপ্লাইটা দেখি। আর্টারি সাপ্লাই বোঝার জন্য আমাদের কিছু সেগমেন্ট ভাগ করতে হবে। আমাদের কিডনিটাকে কিছু সেগমেন্টে ভাগ করা হয়েছে। কি সেগমেন্ট? 4টা, অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র পার্টটাকে 4টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এপিকাল, আপার, মিডল, লোয়ার, আর পোস্টেরিয়র সেগমেন্ট এটাকে একটাই ভাগ করা হয়েছে। তো আমরা সেগমেন্টগুলো ওয়াইজ আমাদেরকে আর্টারি সাপ্লাই বলতে হবে। তো প্রথমে হচ্ছে রেনাল আর্টারি থেকে সাপ্লাই আসবে। তো এই রেনাল আর্টারি সাপ্লাইটা কই থেকে আসে? অ্যাবডোমিনাল এওরটা থেকে সাপ্লাই আসতেছে। তো এখান থেকে হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ট্রাঙ্ক। তো অ্যান্টেরিয়রটা হচ্ছে 4টা সেগমেন্ট থেকে, এপিকাল, আপার, মিডল, লোয়ার, আর পোস্টেরিয়রটা হচ্ছে একটা সেগমেন্ট। এখান থেকে হচ্ছে সেগমেন্টাল আর্টারি ফর রেনাল সাইনাস। তো রেনাল সাইনাসটা কি? রেনাল সাইনাসটা হচ্ছে কি? এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক যে স্ট্রাকচার আছে, এটা একটা অংশ। প্যারেনকাইমার ভিতরে একটা অংশ হচ্ছে রেনাল সাইনাস। তো আমরা হিস্টোলজি দেখে এটা আমরা বুঝতে পারবো। তারপর হচ্ছে লুবার আর্টারি ফর রেনাল পিরামিড, দিস ইজ রেনাল পিরামিড, এর জন্য লুবার আর্টারি। দেন হচ্ছে বিটুইন দ্য 2 পিরামিড ইন্টারলুবার আর্টারি। এই যে একটা পিরামিড এখানে মাঝখান জায়গাটা। হ্যাঁ, তো এই জায়গাটা হচ্ছে ইন্টারলুবার আর্টারি। দেন হচ্ছে এট দ্য লেভেল অফ কোর্টিকোমেডুলারি জাংশন, এখানে হচ্ছে আর্কুয়েট আর্টারি। দেন ইন্টারলুবার আর্টারি, এফারেন্ট আর্টারিউল, গ্লোমেরুলার প্লেক্সাস, তারপর হচ্ছে ইফারেন্ট আর্টারিউল, পেরিটিউবুলার প্লেক্সাস, গ্লোমেরুলার ভেন, আর্কুয়েট ভেন, ইন্টারলুভার ভেন, লুভার ভেন, রেনাল ভেন, এন্ড অ্যাট লাস্ট ইনফিরো ভেনা কাভা। এই লাস্টে এটা ইনফিরো ভেনা কাভা, এটা না দিলেও হয়, বাট মাস্টলি দিতে হবে। তো আমাকে যদি ভেনাস ড্রেনেজ বলতে বলে, তো আমরা এখানে হচ্ছে গ্লোমেরুলার যে প্লেক্সাস আছে এখান থেকে বাকিটা দিব। হ্যাঁ, এটা হচ্ছে পুরো ভেনাস প্লেক্সাসটা, এতটুকু হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই। এই তো হচ্ছে বিষয়টা। তো এখন হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ এন্ড নার্ভ সাপ্লাই। তো এটা হচ্ছে ভেনাস ড্রেনেজ তো আমরা পড়ে ফেলছি, আর লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে প্যারা অ্যাওরটিক লিম্ফ নোড অরিজিনেট দ্য রেনাল আর্টারিজ, লাম্বার 2 লেভেলে। এখন হচ্ছে আসো ডেভেলপমেন্টে কি কি আছে? কিডনিটা ডেভেলপ করতেছে কোন জায়গা থেকে? মেসোডার্মাল রিজ থেকে, যেটা কিভাবে সিকোয়েন্স থাকতেছে, ক্রেনিয়াল টু কডাল সিকোয়েন্সে এটা থাকতেছে। তো এটা হচ্ছে ডিউরিং ইন্টারনাল লাইফ। তো এটা 3টা লেয়ার আছে। একটা হচ্ছে প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস, মেটানেফ্রোস। তো প্রোনেফ্রোসটা কি? এটা হচ্ছে রুডিমেন্টারি, মানে তেমন কোনো ফাংশন নাই, এবং এটা ডিজেপেয়ার হয়ে যায় কোন সময়? 4th উইক অফ ইন্টারনাল লাইফ, 4th উইক অফ ডেভেলপে। অ্যান্ড মেসোনেফ্রোস হচ্ছে এটা ফাংশন আছে বাট শর্ট টাইমের জন্য।
এবং এটা হচ্ছে মেসোনেফ্রিক অর ওয়ালফেন ডাক্টটা ফরমেশন করতেছে। এটা কই থেকে ডিরাইভ করতেছে? এটা হচ্ছে আপার থোরাসিক টু আপার লাম্বার যে সেগমেন্ট থেকে ডিরাইভ করতেছে। ল্যাটলাস হচ্ছে মেটানেফ্রোস। এই জায়গা থেকে হচ্ছে আমাদের যে কিডনিটা এই জায়গা থেকে ফরমেশন হয়। এটা কখন অ্যাপিয়ার করতেছে? এটা হচ্ছে 5th উইক অফ ইউটারাইন লাইফ অ্যাপিয়ার করতেছে। তো এই কিডনিটা আবার দুইটা সোর্স থেকে ডেভেলপ করতেছে। এটা যদি আমরা আরও ডিটেলসে যাই, দুইটা লেয়ার পাবো। একটা হচ্ছে ইউটেরিক বাট, এটা হচ্ছে মেটানেফ্রিক মেসোডার্ম অর ব্লাস্টেমা। তো এই যে ইউটেরিক বাট এটা হচ্ছে কালেক্টিং সিস্টেম গঠন করতেছে, আর মেটানেফ্রিক ব্লাস্টেমা বা মেসোডার্ম এটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেমটা ফরমেশন করতেছে। তো আরও ডিটেলসে গেলে ইউটেরিক বাট এটা হচ্ছে কি ফরমেশন করতেছে? এটা হচ্ছে এমব্রিয়নিক স্ট্রাকচার। ইউটেরিক বাট আর হচ্ছে মেটানেফ্রিক মেসোডার্ম বা ব্লাস্টেমা এটা হচ্ছে এমব্রিয়নিক স্ট্রাকচার। হ্যাঁ, তো এখান থেকে অ্যাডাল্ট ডেরিভেটিভস কী আছে? যেমন ইউটেরিক বাট থেকে হচ্ছে কালেক্টিং ডাক্ট, মাইনর কেলিক্স। এই যে কালেক্টিং ডাক্ট এর আরেকটা নাম কিন্তু ডাক্টোবেলিনি। হ্যাঁ, আমরা কোনো জায়গায় ডাক্টোবেলিনিও পাবো। তো ডাক্টোবেলিনি হচ্ছে 16 থেকে 20টা থাকে। এটা আমি স্ট্রাকচার বলতে ভুলে গেছি। এটা হচ্ছে এই পাশেই থাকে, এটা হচ্ছে 16 থেকে 20টা থাকে। তো নাম্বারগুলো অবশ্যই মনে রাখতে হবে আমাদের। তারপর হচ্ছে কালেক্টিং ডাক্ট, মাইনর কেলিক্স, মেজর কেলিক্স, রেনাল পেলভিস। হ্যাঁ, কালেক্টিং ডাক্ট, তারপর হচ্ছে মাইনর কেলিক্স, মেজর কেলিক্স, রেনাল পেলভিস, অ্যান্ড দেন হচ্ছে ইউরেটার। অ্যান্ড মেটানেফ্রিক মেসোডার্ম অর ব্লাস্টেমা এটা হচ্ছে কী আছে? গ্লুমেরুলাস, বোমাস ক্যাপসুল, প্রক্সিমাল কনভোলুলার টিউবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভোলুলার টিউবিউল। এই হচ্ছে বিষয়টা। এখন আসো রেনাল অ্যাঙ্গেল। তো রেনাল অ্যাঙ্গেলটা কি? এটা হচ্ছে লোয়ার বর্ডার অফ 12 রিবস অ্যান্ড ল্যাটারাল বর্ডার অফ দ্য ইরেক্টর স্পাইন। এটা মাঝখান দিয়ে হচ্ছে যে জায়গাটা, এটা হচ্ছে রেনাল অ্যাঙ্গেলটা। এই যে এটা হচ্ছে রেনাল অ্যাঙ্গেলটা। হ্যাঁ, এই যে 12 রিবস আর হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ ইরেক্টর স্পাইন। তো এই জায়গাটা হচ্ছে রেনাল অ্যাঙ্গেল। তো এটা ইম্পর্টেন্স কী কী আছে? এটা ইম্পর্টেন্স হচ্ছে এই অ্যাঙ্গেলটা টেন্ডার হয়ে যাবে যদি কিডনির ডিজিজ থাকে। অ্যান্ড ডিউ টু পাংচার অফ দ্য প্লোরাল সেক সার্জিক্যাল ইনসিশন এক্সটেন্ড ফ্রম ফলস রেনাল অ্যাঙ্গেল মেক্স রেসপিরেটরি এমব্রাসমেন্ট। মানে পাংচার হইলে তো আমরা যখন ইনসিশন করবো তখন রেসপিরেটরি এমব্রাসমেন্ট করতে পারে যদি যদি এই জায়গার মধ্যে প্লোরাল সেকটা পাংচার হয়ে যায়। এই তো আরেকটা বিষয়, renal artery is longer than the right renal artery is longer than left renal artery. কেন? Because abdominal aorta lies on the left side of the vertebral column. আরেকটা হচ্ছে left renal vein is larger than right renal vein because inferior vena cava lies on the right side of the vertebral column. এই দুইটা বিষয় কোশ্চেন করতে পারে। আরেকটা হচ্ছে আমরা যখন কিডনিকে ইনসিশন করব তারপর কী কী লেয়ার কাটতে হবে? এর হচ্ছে এই লেয়ারগুলা প্রায় 7টা লেয়ার আছে। ফার্স্ট হচ্ছে স্কিন, তারপর হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, তারপর হচ্ছে থোরাকুলাম্বার ফাসা। এটা 3টা লেয়ার আছে, একটা পোস্টেরিয়র, মিডিয়াল, এন্টেরিয়র। তার মাঝখানে কিছু কিছু আবার পাবো আমরা, যেমন পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকুলাম্বার ফাসা। এটার পরে পাবো আমরা ইরেক্টর স্পাইন, তারপর হচ্ছে মিডিয়াল লেয়ার অফ থোরাকুলাম্বার ফাসা, দেন পাবো কোয়াড্রেটাস লেম্বুরাম মাসেল, অ্যান্ড দেন হচ্ছে এন্টেরিয়র লেয়ার অফ থোরাকুলাম্বার ফাসা। এই লেয়ারগুলো কেটে আমাদের কিডনি ইনসিশন করা লাগে। তো এখন হচ্ছে ক্লিনিক্যাল কোরিলেশন কী কী আছে? প্রথম হচ্ছে কনজেনিটাল পলিসিস্টিক কিডনি। এটা কি? এটা হচ্ছে গ্লোমেরুলার কন্টিনিউ টু এক্সক্রিট ইউরিন, বাট আমাদের যে টিউবিউলটা আছে এটা হচ্ছে ভালোভাবে ডেভেলপ হইতে পারে না। এটার আউটলেট অফ মানে ল্যাক অফ আউটলেটের কারণে এখানে টিউবিউলে এই যে ইউরিনটা এটা অ্যাকুমুলেট হয়ে থাকে। তো যার কারণে কনজেনিটাল পলিসিস্টিক কিডনি দেখা যায় এবং এটা গায়ে ফুসকা ফুসকা এরকম ফুসকা ফুসকা কিছু থাকে দেখা যায়। অ্যান্ড দেন হচ্ছে হর্ষ কিডনি। এটা কি? ফিউশন অফ লোয়ার পোল অফ দ্য কিডনি। মানে আমাদের কিডনি যে এই যে ফিগারটা, মানে কিডনির যে নিচের এই জায়গাটা এটা হচ্ছে একসাথে লোয়ার পোলটা একসাথে ফিউশন হয়ে যায়, যার কারণে হচ্ছে একটা এটা গুড়ার যে পায়ের খুঁড়টা আছে খুঁড়ের মধ্যে দেখা যায়। এটা হচ্ছে হর্ষ কিডনি। অ্যান্ড দেন হচ্ছে রেনাল এজেনেসিস। এটা কি? এটা হচ্ছে হোয়েন ইউটেরিক বাট ফেলস টু ডেভেলপ। মানে কি একটা কিডনি তৈরি হবে না, তো এটা হচ্ছে কনজেনিটালে থাকে, তো মানুষ নর্মালি এটা বাঁচে না। এটা যদি হয় বাঁচে না। এই যে হর্ষ কিডনি এটা হচ্ছে মানে ওইটাও মানুষ বাঁচে না, মারা যায়। অ্যান্ড দেন হচ্ছে কিডনি কীভাবে পালপেট করবো তুমি? কারণ তোমাকে তো ইনসিস, তুমি যদি একজন ডক্টর হতো তোমাকে যদি অপারেশন করা হয় তো কীভাবে তুমি পালপেট করবে? তো পালপেট করার জন্য হচ্ছে প্রথমত তোমার যে রাইট হ্যান্ডটা আছে এটা হচ্ছে আপার কোয়াড্রেন্ট অফ অ্যাবডোমিনাল মাসেল যেটা আছে আমাদের যে এই জায়গার মধ্যে অ্যাবডোমিনাল মাসেল আছে, এই জায়গার মধ্যে রাইট হ্যান্ড রাখতে হবে।
দেন হচ্ছে আমাদের যে লেফট হ্যান্ডটা আছে, লেফট হ্যান্ডটা হচ্ছে পোস্টেরিয়র বিহাইন্ড দ্য রাইট রিব কেজ অ্যালং উইথ দ্য আইলিয়াক ক্রেস্ট, এদিকে রাখতে হবে। যখন আমি যখন প্রেস করবো তখন আমরা কিডনিটা পালপেট করতে পারবো। আর এই যে কনজেনিটাল পলিসিস্টিক কিডনি, এটা যদি তুমি এক কথায় বলতে চাও, এটা এক কথায় কীভাবে বলবে? হচ্ছে ফেইলার অফ, মানে কালেক্টিং পার্ট সিক্রেটরি পার্টের যে ইউনিয়ন আছে এটা ফেইলার হয়, যার কারণে আমাদের কনজেনিটাল পলিসিস্টিক কিডনিটা হইতেছে। আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে আমাদের যে ট্রান্সপ্লান্ট অফ কিডনি হয়, এখানে রেনাল আর্টারি মানে ডোনার আর হচ্ছে যে রিসিপার, তাদের কোন দুইটা কি কিডনি ফিউশন কি করা হয়? তো রেনাল আর্টারি অ্যান্ড ভেন অফ দ্য ডোনার আর অ্যানাস্টোমোসিস এন্ড টু